সেতু 1998 সালে 23শে জুন এটি উদ্বোধন হয়েছিল এবং তখন প্রয়োজন দেখা দিয়েছিল একটি রেল লিঙ্কের। এবং তখন যদিও যমুনা বহুমুখী ব্রিজটি রেল সেতুর জন্য নির্মিত হয়নি, তবু একটি রেল সেতু সিঙ্গেল লাইন যুক্ত করা হয়েছিল। এবং এরপর থেকেই আমাদের বাংলাদেশ রেলওয়ে অনুভব করেছে, বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন। এবং সেই তাগিদ থেকেই, সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই হয়েছিল। এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি জাইকা, আমাদের সহযোগিতায় এসছে। এবং আপনারা জানেন জাইকা সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, বিশেষ করে এই উন্নয়নের এবং প্রকল্পের ক্ষেত্রে এবং সেজন্য জাপান সরকার এবং জাইকার প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। এখানে যেটি হয়েছে যে এই সুবিধা যে আমরা পেলাম, যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় 20 কিলোমিটার বেগে যেতে পারত, তাতে ব্রিজটি ক্রস করতে 20 মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে 3 মিনিটে চলে আসবে। এখানে আমরা 120 কিলোমিটার গতিতে আমরা ট্রেন চালাতে পারবো। এর মধ্যে আপনারা জানেন গত ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে সিঙ্গেল লাইনে, এই ডেডিকেটেড রেল ব্রিজের সিঙ্গেল লাইনে ট্রেন যাওয়া আসা শুরু হয়েছিল। এটা আমরা ট্রায়াল রান বলে থাকি, বাট যাত্রী পরিবহন করা হচ্ছিল। আজকে সেটি দুটো লাইন, অর্থাৎ ডাবল লাইন যেটি, সেটি আজকে উদ্বোধন হয়ে গেল। এরপর থেকে দুটো লাইনেই আমাদের এই যমুনা রেল ব্রিজ দিয়ে চল করবে। এর জন্য আপনাদের দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আমাদের রেল যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দারুণ হলো। এবং এই সুবিধা আমরা রেলের আয়বদ্ধ কাজেও আসলে ব্যবহৃত হবে। কারণ আপনারা জানেন যে এখান দিয়ে কোনো কন্টেনার ট্রেন বা ফ্রেট ট্রেন বা গুডস ট্রেন বা কোনো ভারী কনসাইনমেন্ট বহন করতে পারতাম না যমুনা বহুমুখী সেতুর যে রেল লিঙ্ক দিয়ে। কিন্তু এখন এই রেল ব্রিজটি উদ্বোধন হওয়ার জন্য আমরা সব রকমের ফ্রেট ট্রেন, কন্টেনার ট্রেন কিন্তু আমরা এখান থেকে যাতায়াত করতে পারবে। আর আপনারা জানেন যে ট্রান্সএশিয়ান রেল নেটওয়ার্ক অথবা সার্ক রেল নেটওয়ার্ক, এটার একটা দীর্ঘদিনের আমাদের এই রিজিয়ন কানেক্ট বাড়ানোর জন্য কিন্তু বিভিন্ন পরিকল্পনা রয়েছে। সেটির ক্ষেত্রেও ভবিষ্যতে সেই রেল, আঞ্চলিক যে রেল, সেটি সাফল্যে এই রেল ব্রিজটি ভূমিকা রাখবে। ধন্যবাদ। হ্যাঁ, এই সেতুটি ব্যবহার, এটি আমরা এর আগেও উল্লেখ করেছি, এই বিষয়ে আমরা প্রেস রিলিজও দিয়েছি যে এই সেতুতে ব্যবহার করার জন্য এই সেতু দিয়ে চলাচলকারী প্রত্যেকটি ট্রেনের যে যাত্রী সাধারণ, তাদের ভাড়া বৃদ্ধি পাবে। একটা বিশেষ নিয়ম আছে আমাদের রেলের, পন্টেজ চার্জ বলে এটাকে। হ্যাঁ, আচ্ছা, এটি আগে যেটা ছিল 16 সামথিং, প্রায় 17 গুণ ছিল, এখন এটি 25 গুণ বৃদ্ধি পাবে। কাজে এর জন্য আমাদের যাত্রীদের আপনার ভাড়া বৃদ্ধি পাবে। আমি এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ঢাকা থেকে রাজশাহী যেই ট্রেনটিতে শোভন শ্রেণীতে 405 টাকা ভাড়া ছিল, সেটি এখন 450 টাকা হবে। কাজেই এখানে এই সুবিধাটার দাম হিসেবে কিছু ভাড়া যাত্রীদের বৃদ্ধি পাবে।